তাহলে কিস্তিটা দেন, চলে যায়। ভাই আমার কাছে তো কিস্তির টাকা নাই, তো এটা দিলে কি হইব? কি বলেন ভাবি, ওইটা দিবেন? হ। তাহলে চলেন শুরু করে দিই। আচ্ছা। আচ্ছা, কিস্তি কিস্তি আপনার দিতে হবে না, এটা দিলে আমার চলবো। ভাবি বাসায় আছেন? ভাবি, কেডাই? আমি আমি। ও ভাই আপনি এখন তো আসেন, ভিতরে আসেন। ভিতরে যাই কি করবো? তাহলে ওই যে টাকাটা দেন। আচ্ছা ভাই, বাইরে থেকে কি টাকা পয়সার কথা বলেন, ভিতরে আসেন। ভিতরে যাই কি কথা কমু? আপনি হইলে মনে করলেন যে কয়টা কিস্তি বাদ পড়ছে জানেন? আর লাস্টের দুইটা তো দেনই নাই, আজকে 3টা কিস্তি পড়তেছে। ওই টাকাটা দেন জায়গা না, রুমে যাম না, সময় নাই। আচ্ছা দিতেছি, আপনি ঘরে আসেন। ঘরে গেলে কি দিবেন? হ আসেন। তো কয়টা কিস্তি বাদ ফেলাইছেন, এর কোনো হিসাব আছে আসেন কোনছে? আসেন, ঘরে আসেন, ঘরে এসে কথা বলেন। বাইরে থেকে কি সব কথা কওয়া যায়? দরজা লাগা লাগবো আবার। বসেন। আচ্ছা বসলাম, সমস্যা নেই। আচ্ছা ভাবি, তাহলে টাকাটা দেন, আমি জায়গা আমার ওই যে 500 টাকা আবার জানা লাগবো। ভাই আপনার এই ঘরে আসতে কইছি কেন জানেন? কি জন্য? আমি তো কিস্তি অনেকটাই জমছে আমি জানি, কিন্তু ভাই তাড়াতাড়ি আপনি কিস্তিটা দেওয়ার চেষ্টা করুন। ও চেষ্টা করবেন এই জন্য আমার ঘরে নিয়েছেন? এখন ভাবি চেষ্টা করলে হবো না, চেষ্টার দিন গেছে গা। কারণ হয়েছে অফিস থেকে আমার খুব চাপ দিতেছে, বলতেছে যে আপনার মাধ্যমে ওই টাকাটা নিছে, ঠিক আছে? আমার মাধ্যমে তো টাকাটা তুললেন, এখন আমারই চাপ দিতেছে যে ওই টাকাটা কীভাবে উঠে আনবেন, আনেন, নইলে ওই আপনার বেতন থেকে কেটে রেখে দেবো। এখন তো আমার ভাবি সম্ভব না যে আমার বেতন থেকে আপনাকে খাওয়ামো। এখন আমার বাড়িতে সংসার আছে। হ ভাই, তা তো আছে, কিন্তু আমার অনেক সমস্যার মধ্যে আছি। কিন্তু ওই সমস্যা তো ভাবি দেখবো না। আপনি বলছেন যে প্রতি মাসে কিস্তি দিয়ে দিবেন, এই কথা বলে আনছেন। প্রথম প্রথম তো তাই দিছি, কিন্তু এখন একটু সমস্যার কারণে। 2টা কিস্তি দিচ্ছেন মাত্র, 2টা কিস্তি দিয়া তারপরে এই যে আরো 2টা বাদ ফেলাইছেন, আজকে 3 নাম্বার কিস্তি। আর 3 নাম্বারটা থাকবে ভাবি, আজকের কিস্তিটা ভাবি আমার দিয়া দিন, আমি জায়গা। ভাই এখন আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, আমি আপনার কোথেকে দেবো? টাকা পয়সা নাই বলতেছেন, বাড়ি ঘর তো খুব সুন্দরভাবে করছেন, এই যে দেখেন টাইলস করা, করা, সিলিং করা, উপরে বিছনা বাড়ি সুন্দর, তারপর বিল্ডিং বাড়ি। আপনার টাকা দিতে পারেন না, সমস্যাটা কি? সমস্যা কি এখন? আপনার ভাই তো কতদিন হয়েছে বাসায় নাই, সে আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করছে? ওইটা বলে তো ভাবি আপনি তো আমাদের কাছে টাকা নেন নাই, ঠিক আছে? ওইসব কথা শোনার টাইম আমাদের নাই। আর আপনার কাছে টাকা ভাবি আপনি দিয়া দেন, আমরা জায়গা। আচ্ছা আপনার এই টাকাটা দিব অনেক তাড়াতাড়ি দিয়ে দিন, কবে দিবেন আপনি? কয়েকদিনের ভিতরে দিয়ে দিব। ওই কয়েকদিন পর দিলে ভাবি আমার হবো না, আমার এখন টাকা লাগবো। এখন আমি টাকা কোথেকে পাবো? তাহলে তাছাড়া আপনি করেন, আপনি আমাদের অফিসে নন, আমার সাথে চলেন যাই। আপনি যাই বলে আসবেন অফিসে। ওইখানে আমার থেকে বড় বড় অফিসার আছে, ওনারা বিষয়টা দেখবে। আপনি যে কাগজপাতিগুলো দিচ্ছেন না, ওগুলো আপনার ওই বেদখল দেওয়া লাগে, তারা দিবে। যেটা করার ইচ্ছা তারা করুক, আমার কোনো সমস্যা নাই। ভাই দেখেন, আপনি একটু ম্যানেজ করে নেন না। ম্যানেজ করে নেওয়া যাবে না ভাবি, ম্যানেজ কীভাবে করবো কোন? আমার পক্ষ থেকে তো টাকা আপনার দেওয়া সম্ভব না। তা তো দেওয়া সম্ভব না, বুঝছি, কিন্তু তারপরও আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। কিভাবে চেষ্টা করবেন আপনি বলেন, দু তিনটা ওয়ে বলেন। এখন যে কিভাবে আপনার বলবো? কি বলবেন ভালোভাবে বুঝাই বলেন আমার, আমি বুঝতেছি আচ্ছা, না। টাকাটা কি অন্যভাবে শোধ দেওয়া যায় না? অন্যভাবে আবার কোনভাবে সুদ দিবেন? অন্যভাবে মানে? মানে আপনার কোনো কিছু রয়েছে, গরু টরু অথবা ছাগল টাগল এগুলো রয়েছে? না না, ও সব তো আমার কিছুই নাই। তাহলে কোনভাবে দিতে বলতেছেন? কোনভাবে মানে ওই যে ওইভাবে। ওইভাবে কোনভাবে আমি তো বুঝতেছি না, ভাইঙ্গা বললেন তাহলে তুমি বুঝতে পারবো। ভাইয়া মানে কি? এইভাবে। ও আচ্ছা, এ কথা আমি তো বলতেছেন? শুনছি আপনার বউ নাকি বাপের বাড়ি চলে গেছে, অনেকদিন ধরে আপনি অনাহারে আছেন। মানে আপনার কাছে টাকা আছে কিন্তু দিবেন না, এটা বলতেছেন নাকি আপনার টাকাটা পরিশোধ করার জন্য, কোনটা? না, আমার কাছে তো টাকা নাই, এখন আমি টাকাটা পরিশোধ করতে পারতেছি না, তাই যদি এইভাবে পরিশোধ করা যায়। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত করে বলতেছেন, আমার বউ তো সমস্যা আপনি শুনছেনই। তাহলে করেন ভাবি, যে আপনার শাশুড়ি কই? আপনার শাশুড়ি তো থাকে দেখি। না, উনি তো অসুস্থ, ওই পাশের রুমে ঘুমাইতেছে। আবার কোনো কিছু করলে কি জানবো? আরে না, কোনো কিছু জানবো না। তাহলে এক কাজ করেন, এই যে দরজাটা লাগাই দিয়ে আসেন যান। আচ্ছা ভালোভাবে আটকেন কিন্তু ভাবি, আমার কিন্তু একটা সম্মান আছে বুঝছেন? আচ্ছা আচ্ছা।
জানলে আবার ঝামেলা। আর সেটাই এখন ভাবি যে কথা বলতে চাইছিলাম, হ্যাঁ এখন আপনার কাছে আজকেরটা সহ 3টা কিস্তি পাই না, হ্যাঁ এখন আমাকে 3বার দেওয়া লাগবে, মানে একবারে একটা করে কিস্তি, আচ্ছা কারণ বিষয়টা অনেকগুলো টাকার ব্যাপার না, একবারে তো আর হয় না। হ্যাঁ আচ্ছা, যেহেতু আপনি এতদিন ধৈর্য ধরছেন আর 3টা কিস্তি পাইবেন, যেহেতু 3বার দিতে বললেন, আমি আপনার সাথে আরেকটা বেশি দিব না, তাই মানে না? 4বার একটা আচ্ছা তাহলে তো অনেক খুশি হইলাম। আচ্ছা তাহলে ই করি, শুয়ে পড়ি। তাহলে শুয়ে পড়ে।